গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সব? আশা করি ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল উঠে গেছি, উঠে একদম কাজে লেগে পড়েছি। তো এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে রান্না হচ্ছে। আর এখনও দেখো বাসি বিছানাও তোলা হয়নি, ঘুমাচ্ছে। তো যাই হোক, তো চলো, আজকে মহালয়া ছিল, তো সকাল সকাল উঠে গেছি। তো আজকে সকাল সকাল উঠে এমনি কাজকর্ম শুরু করে দিয়েছি, আর রান্না বসিয়ে দিলাম, কারণ যাওয়ার আছে এক জায়গা, ওই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। আর যাব বলে তখন বেরোতে হবে একটু তাড়াতাড়ি, আর এসে তো আর রান্না করা যাবে না, ওই জন্য। আর দেখো সকালবেলায় বৃষ্টি হয়ে গেল, দেখো বাইরেটা দেখাচ্ছে তোমাদের। আর এই যে সকালে একদম 5:30 থেকে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টি হয়ে গেল, খুব জোর বৃষ্টি হয়ে গেল। এই যে বুঝেছো, পুরো জল 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 জল, মানে দুদিন বৃষ্টি হয়নি, আর একদম এত ঢেলে দিল না হর করে জল, কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, তো চলো, মনে হচ্ছে পুজোর সময় বৃষ্টি হবেই, কিছু করার নেই। আর সবাই বলছে বৃষ্টি হবে হবে, আর দেখেছো অবস্থা। আর এখনও সব যে ঘর পরিষ্কার করেছি সব বার করে রেখেছি, ধোয়া হয়নি, অনেক জিনিস পড়ে আছে, তো আজকে এগুলো সব ধোবো। তো যাই হোক, তো চলো, আমার রান্না বসিয়ে দিয়েছি, এখনও সবজি টবজি কিছু কাটিনি। তো গেছে বাজারে সবজি আনতে আমাদের এখানে, তো সবজিটা নিয়ে আসুক, তারপরে সবজি কাটবো। আর এদিকে সকালবেলায় দেখো একবার চা খাওয়া হয়ে গেছে, তো আবার একবার চা হবে। তো কারণ একটু সকাল সকাল উঠেছিলাম, আজকে মহালয়া ছিল, আর মহালয়ের আমাদের এদিকে একদম জোরে সব মাইকে চালিয়ে দিয়েছে, সে পুজোর সব মাইক লাগিয়েছে ওখানে। তো সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে, তো উঠেছি কটার সময়, 4টের সময় উঠেছিলাম। তো তখন থেকে জেগেছিলাম, তারপরে উঠলাম, ওঠার পরে বৃষ্টি শুরু হয়ে গেল, তার কিছুক্ষণ বসে থাকলাম, মানে আধা ঘন্টা মতো বৃষ্টি হলো, তারপরে উঠে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো, দেখা হচ্ছে পরে, সাথে থাকো, দেখতে থাকো, আর কোথায় যাব সেটাও দেখতে পারবে। তো বন্ধুরা দেখো, তরকারি বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো এখানে এই যে ভাজতে দিয়েছি, এটা হচ্ছে মুড়ি খাবো, তাই সেই আলুটা ভাজতে দিয়েছি, মুড়ি খাওয়ার জন্যে আলু ভাজা হচ্ছে এখানে। আর এখানে হচ্ছে একটা সবজি, তো এখানে হচ্ছে বরবটি, আলু, পেঁপে এই দিয়ে, আর এখানে ঝিঙে, মুসুর ডাল দিয়ে করব এটা, যে ডাল রেখেছি। তো এটা হচ্ছে একটু ডাল দিয়ে করব, আর মাছ আছে, মাছটা পেঁয়াজ দিয়ে ঝাল করব। তো আজকে হচ্ছে এই রান্না। তো যাবো বলে তাড়াতাড়ি করে এইসব রান্না করছি। তো দেখেছো, আর এখানে সব সবজি টবজি কাটা হচ্ছে নিচের দিকে। তো এই যে মা সব সবজি কাটছে, এখনও সবজি কাটতে হলে মাছের পেঁয়াজটা কাটছে। ভাত হয়ে গেছে, চা খাওয়া হলো, মানে আজকে দুবার চা খেয়ে নিলাম। এখানে সব বাজার এসছে, সব বাজার গোছাতে আছে, সব গোছাবো এগুলো, তারপরে বেরোবো। তো যাই হোক, তো সাথে থাকো, তোমরা দেখতে থাকো। তো যখন বেরোবো তখন আবার দেখা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে, তো সেজে গুজে রেডি হয়ে গেছি। তো সবই কাজ হয়ে গেল, রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। তো কোথায় যাবো বলছিলাম, ওই জন্যে তো তোমাদের বলার জন্যে আবারও চলে এলাম তোমাদের সামনে। তো আজকে যাচ্ছি একটু শপিং করতে, তার কারণ প্রায় লোকের শপিং হয়ে গেছে, আমার এখনও হয়নি। তো আজকে দেখতেই পাচ্ছ কতটা খুশি আমি। আর এইরকম পুজোর যে শপিং করতে যাওয়া মজাটা একটা আলাদা, যে আজকে আমরা যাচ্ছি সব শপিং করতে, পুজোর জামা কাপড় কিনবো, মানে এরকম একটা ভাব, মানে কত সুন্দর একটা খুশি খুশি মনে একটা আনন্দ। তো যাই হোক, তো চলো, তো কেনাকাটা করে আছি। তা কোথায় কিনতে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের পরে জানাবো। আর কী কী কিনলাম না কিনলাম সেগুলো তোমাদের বাড়ি এসে শেয়ার করবো, কারণ বাজারের দোকানে এত ভিড় থাকবে যে সেখানে আমি ভিডিও করার মতো সম্ভব না, আর কথাও বলতে পারবো না, কারণ কেনাকাটা করবো না, ভিডিও করবো না, কথা বলবো। যাই হোক, তো চলো, কী কী কিনি না কিন্তু বাড়িতে অবশ্যই শেয়ার করবো। তো দেখতে থাকো, সাথে থাকো। তো আমরা এখন বেরোবো, পুরো রেডি, সব আমার জন্যই দাঁড়িয়ে আছে। তো চলো এখন যাওয়া যাক। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি দুই বোনে। তো এখন যাচ্ছি, দুই বোন যাচ্ছি আমরা এখান থেকে, আর আমাদের বাড়ি থেকে আর কেউ যায়নি, আর ওদিক থেকে আমার ভাই আর একটা আমার বোন আসবে। তো আমরা 4জন যাবো। তো আমরা গিয়ে উল্টোডাঙায় অটো থেকে নাম্বার, ওরাও ওই দিক দিয়ে আসবে, দিয়ে উল্টোডাঙায় একসঙ্গে দেখা হবে। দিয়ে আমরা যাচ্ছি আজকে বড় বাজারে। তো ফাইনালি বড় বাজারে চলে এসেছি, অনেকক্ষণ এসেছি, কারণ অনেক বড় লাইন ছিল। যে দোকানে আমরা শাড়ি কিনতে যাব, মানে ঢুকবো, সেই দোকানে মানে প্রচণ্ড লাইন দিয়ে ঢুকতে হয়। তো লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে অবশেষে ভেতরে ঢুকেছি। তো ভেতরে ঢুকেও দেখি না প্রচণ্ড ভিড়। তারপরে ভিডিও তো করতেই পারছিলাম না। তো আগে শাড়িগুলো দেখলাম, তো দেখতেই পাচ্ছ এই সাইডে পুরো বেনারসি, মানে আমরা যে জায়গাটায় বসে আছি শাড়ি দেখছি, সেই জায়গাটায় পুরো সব বেনারসি শাড়ি আছে বেশিরভাগ। তো এই দিক থেকে আমরা কিছু কিছু শাড়ি বেছে কিনেও নিয়েছি, তো এই সাইডে রেখেছে, আরও আমাদের জন্য শাড়ি আনতে গেছে ওই দিক দিয়ে। তো আমরা কিছু তাঁতের শাড়ি নেবো বললাম বলে ওইদিকে শাড়ি আনতে গেছে। আমার বোন দেখো দুটো শাড়ি ধরে বসে আছে এখনও হাতে। তো এর মধ্যে আমরা একটা নেবো, এই দুটোর মধ্যে একটা এখান থেকে আমরা নেবো। আরও শাড়ি আনতে গেছে, তার কারণ আমরা এখানে শুধু শাড়ি পাওয়া যায়, তো আমরা এখানে শুধু শাড়ি কিনতে এসেছি। আর শাড়িটা কিনতে এসেছি কিসের
জন্য কেন সেটা আর তোমাদের বললাম না। তো পুজো উপলক্ষে আর আমাদের বাড়িতে আর একটা অনুষ্ঠান আছে, সেটা তোমাদের কিছুদিন পরে ব্লগে বলবো, এখন আর বলছি না। তো যাই হোক, তো শাড়ি টাড়ি কিনে বাড়ি চলে এসেছি। আসার পরে দেখো আমাদের বাড়ি এসে তাড়াতাড়ি করে চলে গেছে মায়ের ওখানে। তো ভাই ফট করলো যে এখানে চলে আয়, যে হবে, খাওয়া দাওয়া হবে। ওই জন্য আমরা আর বাড়ি এসে কিছু তোমাদের মানে শেয়ার করতে পারিনি কি কিনেছি না কিনেছি। তো চলে গেছি মায়ের ওখানে। তো গিয়ে দেখো এখানে এসে দেখি বড় সড়েদের রান্না বান্না হচ্ছে। তো যাই হোক, তো এসে আমার বোন বললো ওকে একটু খাওয়া, তাই জন্য ওকে খাওয়াতে লেগেছি, ফুচকেটাকে খাওয়াচ্ছি। তো দেখো আমাদের ছোট্ট সোনাইকে আমি ভাত খাইয়ে দিচ্ছি, আর ঘুরে ঘুরে ভাত খাচ্ছে, আর এদিকে গল্পর সাথে খেলা করছে একটু করে। আর মা বসে আছে আমার পাশে, আর আমার মেজো বোন রান্না করছে। আর আমাদের সাথে আর একটা বোন ছিল, সেই বোনটা হচ্ছে বাসন। তো দেখো সোনাই খাচ্ছে আর এদিকে খেলা করছে, আর এদিকে মোবাইল নিয়ে এসে তো আমাকে বলছে মোবাইলটা চালিয়ে দিতে, কারণ ও কার্টুন দেখবে মোবাইলে। একবার আমাকে বলছে, আবার মাকে বলছে চালাতে। আর আমাদের এই যে ছোট্ট একটা পুচকোটাও ঘরে ঘুরে ঘুর করছে। এই যে ভাইয়ের যে কুকুরটা আছে, আর একটা কুকুর আছে, ওটা হচ্ছে ঘরে, ও এসি চালিয়ে দিয়েছে, এসি ঘরে। আর এইটা না এসি ঘরে থাকবে না, সবসময় আমরা যেখানে সেখানে ঘুর 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 করবে। তো এই যে পিছন পিছন ঘুরছে, আর ওটা কিন্তু এসি ঘরে আছে। আর এইটা দেখো এখন একে চালিয়ে দিতে হবে কার্টুন, ওই জন্য আমাকে দিয়ে দিয়েছে। আর এখানে আমার বোন রান্না করছে, তো কী রান্না করছে সেটা তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো আগে এদিকটা একে খাইয়ে নেই, তারপরে ওদিকে যাব। তো দেখো এখানে খাওয়াচ্ছি আর এর সাথে খেলা করছে, সত্যি খুব ভালো লাগছে। আর সোনাই সেদিন কিছু বলছিল না, ওর মাথায় লেগেছিলো বলে না, সত্যি ওর মুখটা পুরো অফ ছিল। আজকে দেখো কত সুন্দর খেলা করছে ছোটো ছোটো। আর বাড়িতে এরকম একটা বাচ্চা থাকলে সত্যিই খুব ভালো লাগে। তো দেখো আমি ভাত খাওয়াচ্ছি, আর আমার ছোটো বোন ওকে করছে, ও লুকাতে যাচ্ছে দৌড়ে। আর ওখানে একটু ভাত পড়েছে, ওর পায়ে লেগে গেছে, সেটাও মানে বুঝতে পারছে যে ওর পায়ে কোনো মানে একটা জিনিস লেগেছে। আর দেখো খাচ্ছে, আর এদিকে দৌড়ে দৌড়ে গিয়ে লুকাচ্ছে, মানে লুকাচুরি খেলছে আমার ছোটো বোনের সঙ্গে। আর এদিকে খাচ্ছে। আর তা আমি আগে খাইয়ে দেয়, তারপরে ওই করবো, ওকে খিদেও পেয়ে গেছে। তো এই দিকে দেখো, দেখতেই পাচ্ছ এখানে কতগুলো ডিম সিদ্ধ করে রাখা হয়েছে, আর হাঁড়িতে আছে কি চলো দেখাচ্ছি। তো আজকে আমাদের স্পেশাল বিরিয়ানি বানানো হয়েছে। তো এটা বানিয়েছে আমার মেজো বোনই বানিয়েছে একাই, কারণ আমি এসছে একটু আসতে দেরি হয়েছিল, আমি আর আমার ছোটো বোন আসতে দেরি হয়েছে। আর এখানে রায়তা বানিয়েছে, দেখো কতটা বানিয়েছে, মানে লোকও আমরা অনেকজন আছি। তো রায়তা করেছে আর বিরিয়ানি, আর কিছু না। তো যাই হোক, তো চলো এই যে আমাদের বিরিয়ানি হয়ে গেছে, দম দিয়ে দিয়েছে। তো ওই যে পুরো ঢাকা দিয়ে, এখনও ঢাকাটা খোলা হয়নি, তারপরে যখন খুলবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখানে মায়ের রান্নার জায়গাটা একেবারেই ছোট জায়গা। তো দেখো বিরিয়ানিটা ঢেলেছিল, তখন আমি খেতে দিচ্ছিলাম, আমি আর ভিডিওটা করতে পারিনি। আর সবাই খেতে বসে গেছিলো, তো ভিডিও করার মতো কেউ ছিলও না। তো আমি দেখো সব গামলা পুরো খাওয়ালি হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি তালায় তালায় খেতে। তো সব দেখো সোফাটা সরিয়ে দিয়েছি, আর টেবিলে আমরা খাইনি, সব মাটিতে বসে গেছি গোল হয়ে চারিদিকে। শুধু আমি, মা আর মেজো বোন বাকি আছে, আর বাদ বাকি যা ছিল সবাইকে বসিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর, মানে এত সুন্দর মজা লাগছিল না আজকে, মানে যে একটা খাচ্ছি সবাই মিলে একসাথে খেতে বসেছি, এটা সত্যি খুবই ভালো লাগে। আর আমাদের এটা প্রায় হয় শনিবার রবিবার হলে আমরা একসাথে এরকম খাওয়া দাওয়া করি। তো দেখো আর ভালোও লাগছে যে একসাথে যে এইভাবে বসে খাওয়া দাওয়াটা। তো আমাদের বেশিরভাগ এরকমই খাওয়া দাওয়া হয়। তো অনুবার টেবিলে খাই, আজকে বললাম না টেবিলটা সরিয়ে দে, সোফাটা টেবিলটা থাক, সোফাটা সরিয়ে দে, এই মাটিতে বসে খাবার। এখানে টিভি চালিয়ে দিয়েছে আমার ভাই, আর টিভি দেখছে আর সব খাচ্ছে, এখানে টিভিতে গান হচ্ছে। তো যাই হোক, তো চলো, তো আমরা এখন খাইনি, তো মা আর আমি দেখো লাস্টে খেতে বসে গেছি। তো আমার প্রায় খাওয়া হয়ে গেছে, তো ভিডিও করার জন্য কাউকে পাচ্ছিলাম না, সব ঢুকে গেছে ঘরের ভেতরে, লাস্টে মা আর আমি। তো ভাত খেলাম একটু, আর একটু করে বিরিয়ানি। মাও পছন্দ অতটা করে না বিরিয়ানি, আর আমি একটু বিরিয়ানি একটু ভাত, আর মা পুরোটাই ভাত খেলো। এখানে ছিল চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর রুই মাছ, আর দিনের এই তরকারিগুলো ছিল, এটা দিয়েই খেয়েছি। তো যাই হোক, তো ছোট্ট করে একটা মিনি ব্লগ শেয়ার করলাম। আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যে জিনিসগুলো কিনেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ওটা একটা আলাদাভাবে একদিন ভিডিও আমি করব। তো এইখানে দেখো যে বিরিয়ানিটা এই যে এইটুকুনি বেঁচে গেছে, এইটুকুনি আমরা খেতে পারলাম না। তো যাই হোক, তো চলো আজকের মতো টাটা সবাইকে।